আজকে তৈরি করব নতুন আলু দিয়ে ভীষণ মজাদার আলুর দম রেসিপি। নতুন আলুর সিজনে কিন্তু প্রায় সময় আমি এই আলুর দমটা বাসায় তৈরি করে থাকি। তো সেই মজাদার রেসিপিটি কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আলুর দমটাকে তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 1.5 কেজি পরিমাণ আলু। আর আমি যে আলুটা নিয়েছি এটা কিন্তু লাল আলু, আর লাল আলু দিয়ে কিন্তু আলুর দমটা খেতে বেশি ভালো লাগে। নতুন আলু যেহেতু তাই কিন্তু আলুগুলোকে আমি ভালোভাবে ছিলে তারপর সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর সিদ্ধ কিন্তু অবশ্যই 80% করতে হবে, এর থেকে বেশি কিন্তু সিদ্ধ করা যাবে না। এখানে নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, 2 টুকরো দারুচিনি, 3 থেকে 4টি এলাচ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রেগুলার রান্না করা সয়াবিন তেল। এবার সবগুলো উপকরণ হালকা বাদামি কালার করে ভেজে নিব। তারপরে মশলাটাকে কষানোর জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এবং 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। এখানে আমি নিয়েছি সবগুলো শুকনো উপকরণ নিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আধা টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আধা টেবিল চামচ পরিমাণ রাঁধুনি, আধা টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এবং আধা টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। মানে মাংস রান্না করলে আমরা যেগুলো উপকরণ দিয়ে থাকি সবগুলো উপকরণেই কিন্তু আমি এখানে দিয়েছি। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার কিন্তু সেই সিদ্ধ আলুটাকে এখানে অ্যাড করে দিচ্ছি। আলুগুলোকেও ভালোভাবে কষিয়ে নিতে হবে। আলুগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আর আলুর দমে দেওয়ার জন্য আমি স্পেশাল একটি মশলা তৈরি করে নিব। দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ পরিমাণ জিরা, আধা টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন এবং 4 থেকে 5টি শুকনা মরিচ। আমি আগে শুকনা মরিচটা ভাজা উচিত ছিল, আমার খেয়াল ছিল না। আপনারা বাসায় তৈরি করলে শুকনা মরিচটাকে কিছুক্ষণ ভেজে তারপরে জিরা আর পাঁচফোড়নটাকে দিয়ে দিবেন। এগুলোকে কিন্তু অল্প আঁচে আমি ভালোভাবে মুচমুচে করে ভেজে নিয়েছিলাম। এবার চুলা থেকে নামিয়ে এগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। আর এই তো আলুর দমটাও কিন্তু তৈরি হয়ে গিয়েছে। যে মশলাটাকে আমি তৈরি করেছিলাম সেখান থেকে কিন্তু আমি 1 টেবিল চামচ পরিমাণ এখানে মশলা অ্যাড করে দিয়েছি। পুরোটা কিন্তু আমি এখানে দেইনি। এবার ভালোভাবে মিক্স করে নেব আর চেক করে নেব আলুগুলো পারফেক্ট সিদ্ধ হয়েছে কিনা। দেখেই কিন্তু বোঝা যাচ্ছে পারফেক্ট ভাবে কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি কিন্তু আস্তই আলুর দমটা তৈরি করেছিলাম। আপনারা চাইলে কিন্তু কেটেও আলুর দমটাকে তৈরি করে নিতে পারেন। চুলা থেকে নামানোর আগে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনেপাতা কুচি। আর এই তো তৈরি হয়ে গেল ভীষণ মজার আলুর দম রেসিপি। পরিবেশনের আগে আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে শসা কুচি এবং বিট লবণ। আর অবশ্যই কিন্তু বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন। বিট লবণটা দিলে কিন্তু আলুর দমটা খেতে অনেক ভালো লাগে। এবং অল্প পরিমাণে ধনেপাতা কুচি। আজকের আলুর দমটা আমি পরিবেশন করেছিলাম মুড়ি দিয়ে। আর আমার কাছে কিন্তু মুড়ি দিয়ে আলুর দম খেতে ভীষণ ভালো লাগে। আপনারা চাইলে রুটি, পরোটা বা সাদা ভাতের সাথেও পরিবেশন করে নিতে পারেন। আজকের রেসিপিটি এই পর্যন্তই ছিল। রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে রেসিপিটি দেখে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।